তোমরা কি জানো কলকাতার এক্কেবারে ব্যস্ততম মোড়, যার নাম শুনলেই মনে হয় ট্রাফিক জ্যাম আর ভিড়ভাট্টা, সেই উল্টোডাঙা নামের আসল রহস্য কোথায় লুকিয়ে আছে? নমস্কার, আমি কাকলি। আমি আজ আবার তোমাদের সামনে একটা অন্য গল্প নিয়ে আসলাম। কলকাতার অন্য এক রাস্তার গল্প, অথবা জায়গার গল্পও বলতে পারো। সেই জায়গাটার নাম হচ্ছে উল্টোডাঙা। আজ আমরা যে উল্টোডাঙা দেখি সেটা আসলে পুরনো কলকাতার একদম অন্যরকম চেহারা স্মৃতি। চলো একটু চোখ বন্ধ করে কল্পনা করি। 200 বছর আগের ছবি। শহরের পূর্ব দিক সবুজ গাছপালা ঘেরা এক খাল বয়ে চলেছে। সেই খাল দিয়ে চলছে বড় বড় নৌকা, ছোট ছোট ডিঙি। খালের ধারে এক বিস্তীর্ণ বালু মাঠ, আর সেখানে সারি সারি নৌকা উল্টে রাখা রয়েছে। কিন্তু কেন উল্টে রাখা হতো নৌকোগুলোকে? আসলে তখনকার দিনে কাঠের ডিঙিকে টিকিয়ে রাখতে নিয়মিত আলকাতরা মাখানো হতো, আর সেটা করানোর জন্য নৌকাকে উল্টে রাখতে হতো। এই দৃশ্য এতটাই সাধারণ ছিল যে লোকে জায়গাটার নামেই ডাকতে শুরু করলো উল্টো ডিঙি। সময়ের সঙ্গে সঙ্গে সেই নাম বদলে হয়ে গেল উল্টোডাঙা। শুধু নাম নয়, এই জায়গার সঙ্গে জড়িয়েছিল খাল পাড়ের মানুষের জীবনযাত্রা। খাল দিয়েই তখনকার দিনে মালপত্র আসতো, লোকজন যেত এপার ওপার। অনেক সময় বড় বড় নৌকায় বাঁশ, কাঠ, নানা রকম মাল, আনাজ আনা হতো। আর এখানেই সেই ব্যবসার জমজমাট আসর বসতো। কল্পনা করো, যখন সূর্য ডোবার আগে খালের জলে লাল আভা পড়তো, তখন ডিঙি উল্টে বসে মানুষ মেরামতি করছে, আর দূরে দেখা যাচ্ছে বড় নৌকায় বাঁশ নামানো হচ্ছে। এক্কেবারে গ্রামীণ বাংলার সঙ্গে শহরের সেতু বন্ধনের মতন দৃশ্য ছিল এই উল্টোডাঙা। কিন্তু সময় সব কিছু বদলে দেয়। খাল ভরাট হয়ে গেল, নৌকো অদৃশ্য হলো, বালু মাঠের জায়গায় উঠল ইমারত। আজ এখানে কেবল ট্রাফিক সিগন্যাল আর ফ্লাইওভার আর ভিড়ভাট্টা। তবু নামটা থেকে গেছে উল্টোডাঙা। আজও এই নাম আমাদের মনে করিয়ে দেয় কলকাতা শুধু ইট কংক্রিটের শহর নয়, তার ভেতরে লুকিয়ে আছে নদী, খাল, নৌকা, ডিঙির গল্প, যা শহরের ইতিহাসকে বাঁচিয়ে রাখে। কেমন লাগলো উল্টোডাঙার গল্প? যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।